আজ যে প্রসঙ্গে প্রাসঙ্গিক বা যে প্রজন্মে আমরা দাঁড়িয়ে আছি, যে সমাজে বাস করছি, সেই সমাজে হঠাৎ নিজে নিজেই একটা কথা মনে চলে আসলো। ফেসবুক দেখতে দেখতে দুর্গা বেড়ার লেখাটা আমার কাছে খুব প্রাসঙ্গিক মনে হচ্ছে। এটা আমার মনে হলে তো চলবে না, আপনাদেরও মনে হতে হবে। যদি মনে হয় আপনাদেরও ভালো লাগছে, প্লিজ একটা কমেন্টে জানাবেন। আজ এই লেখাটা খুব প্রাসঙ্গিক মনে হচ্ছে। তুমি জাগো দুর্গা বেড়া, এবারে যখন মরতে আসবি জ্যান্ত হয়েই আসিস মা, মন্দিরের ওই পুতুল হয়ে আর যেন চেয়ে থাকিস না। তুই নাকি তোর 10 হাত দিয়ে মহিষাসুর নিধন করিস, আয়না ঘরে দুর্গা হয়ে দেখবো কেমন লড়তে পারিস। যে নারীরা জন্ম দেয় নর এবং নারীকুল, তোর পায়েতে মন্ত্র পড়ে অঞ্জলি দেয় অশ্রুফুল, তারাই কিন্তু মানব স্রষ্টা, তারাই কিন্তু জাতির মূল। সবাই জানে সেসব কথা, কিন্তু ওরা মানে কই? নারী নিপীড়ন জলখাবারে বধূর গায়ে আগুন ওই। এবার যখন মরতে আসবি জ্যান্ত হয়েই আসিস মা, মন্দিরের ওই পুতুল হয়ে আর যেন চেয়ে থাকিস না। সিলিং ফ্যানে ঝুলছে নারী, বৃদ্ধাশ্রমে কাঁদছে মা, অশ্রুশক্তি বিনাশিনীর এমন চুপ যে মানায় না। রড ঢুকিয়ে পিসছে জনি, আস্তা কুড়েই কন্যা ভ্রূণ, আজও পাচার হচ্ছে নারী, তুই কি অন্ধ নিদারুণ? গণধর্ষণে নারী মাংস নিথর হলে আছড়ে খায়, ভোগের পরে ছুঁড়ে ফেলে কেউ কেউ জ্যান্ত পুড়িয়ে দেয়। এবারে যখন মরতে আসবি জ্যান্ত হয়েই আসিস মা, মন্দিরের ওই পুতুল হয়ে আর যেন চেয়ে থাকিস না। সদ্যজাত কন্যা বধে গলা টিপে জন্মদাতা, মারছে ষষ্ঠা মরছে সৃষ্টি, ও মূর্তি জানিস কি তা? শিশু কিশোরী পৌরা মাতার যত্রতত্র শরীর ভোগ, আইন কানুন টাকাই চুপ, ফাইল বন্দি অভিযোগ। ধর্ষকের কোনো রূপ নেই মা, ঘরের কিংবা বাইরের লোক, দাঁড়িয়ে দেখে তোরে সমাজ, পিছনে হাসে সামনে শোক। অথচ নরের জন্মদাত্রী নারীর এটাই কি পাওনা? ও মা, নরের জন্মদাত্রী নারীর এটাই কি পাওনা? এবার যখন মরতে আসবি জ্যান্ত হয়েই আসিস মা, মন্দিরের ওই পুতুল হয়ে আর যেন চেয়ে থাকিস না। কৈলাসে আর যাস না ফিরে, সুরক্ষিত নারী গড়িস মা। সব মেয়েদের মধ্যে চাই জাগ্রত এক দুর্গা মা, সব মেয়েদের মধ্যে চাই জাগ্রত এক দুর্গা মা, সব মেয়েদের মধ্যে চাই জাগ্রত এক দুর্গা মা। ধন্যবাদ। সবাই দুর্গা হয়ে ওঠো। মহিষাসুর যেমন নিধন করতে দুর্গা মা এগিয়ে এসেছিল, সেরকম সব নারীরা যেন ওই মহিষাসুর নিধন করার জন্য এগিয়ে আসে। এরমভাবেই সব মানুষজন তোমরা তৈরি হও, জোট বাঁধো, তৈরি হও। ধন্যবাদ।